السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. জনাব সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুসলমান ভাই সব, আজকের এই ইজতেমার শেষ দিনে আমরা শরীক হতে পেরে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাই সেই আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ সুন্দর পরিবেশে ইজতেমার শেষ দিনে এ সময় বসবার তৌফিক দান করেছেন। লাখো সালাত ও সালাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। অন্যায় অসত্যকে উপলব্ধি করতে পেরেছি, বর্জন করার সুযোগ পেয়েছি। আজকে আমি আপনাদের সামনে বিবিধ বিষয় কিছু বক্তব্য রাখব। গতকাল শুনে আমি হতবাক যেমন হয়েছি, আনন্দিত তার চেয়েতে বেশি হয়েছি যে এই ইজতেমাতে বহু মহিলারা অংশগ্রহণ করে থাকেন। দুঃখের বিষয়, তাদের জন্য আমরা কোনো পৃথক বসার ব্যবস্থা করতে পারিনি। এজন্য ওই নেক মহিলাদের কাছে ক্ষমা চাইছি, তারা যেন তাদের এই কষ্ট করে ইজতেমার বক্তব্য শোনার জন্যে উপস্থিত হয়েছেন আর নিজের মতো তারা জায়গা করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এর পুরস্কার ও জাযা দিন,
আর তারা যেন আমাদেরকে এই কষ্ট পাওয়ার জন্য ক্ষমা করে দেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই বিষয়টি সূরায় পেশ করে আপনাদের জন্য বসবার ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা করতে পারি কিনা। যদি সূরা এটা মঞ্জুর করে আর সে ধরনের কোনো ব্যবস্থা আমরা করতে পারি, হয়তো অন্যান্য ইজতেমার মতো, অন্যান্য বড় বড় জলসার মতো মহিলাদিগকে যেমন করে স্থান করে দেয়, শোনবার ব্যবস্থা করে দেয়, আমরাও হয়তো করতে পারি। আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করি। বন্ধুগণ, আমি সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি বলে নেই, এই আয়াতের যে তাফসীর আপনাদের সামনে আমি পেশ করতে চাই, এটা রুহুল মাআনি নাম করে একখানি বিখ্যাত বিশাল তাফসীরের কিতাব আছে। তার মধ্যে এই আয়াতটির 4টি ব্যাখ্যা করা হয়েছে। সেই 4টি ব্যাখ্যার মধ্য থেকে একটি ব্যাখ্যা এই আয়াতের আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল فأبين أن يحملنها। আল্লাহ রাব্বুল আলামিন একটি আমানত আসমানকে গ্রহণ করতে বললেন, যে এই আমানত তুমি গ্রহণ করো। আসমান বলল, হে আল্লাহ, এই আমানত বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা বললেন, হে জমিন, তোমার কাছে আমার এই আমানতটা রাখছি, তুমি তার হেফাজত করবে। জমিন বলল, আল্লাহ, এই ক্ষমতা আমার নাই। আসমান এবং জমিনের মাঝখানে যত গ্রহ নক্ষত্র তারকা আছে, বললেন, তোমরা এই আমানতটি, আমার এই আমানতটির হেফাজত করো, তোমরা গ্রহণ করো। তারা বলল, হে আল্লাহ, আমাদের এই ক্ষমতা নাই, আমরা পারবো না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, বলে কেউ আমরা পারবো না। আল্লাহ বললেন, হে পাহাড় শক্তিশালী, তোমরা গ্রহণ করো কমপক্ষে। বলে, হে আল্লাহ, আমরাও পারবো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ মানব জাতির পুরুষদেরকে বললেন, তোমরা এই আমানতটাকে গ্রহণ করো। মানব জাতির পুরুষেরা এই আমানত গ্রহণ করে নিল। আল্লাহ বলেন, এই আমানত গ্রহণ করার পর ওরা করলো কি, তাও একটু শোনো। ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমা, কিন্তু এই মানব জাতির এই পুরুষেরা সেই আমানতের উপরে জুলুম করতে বসলো, জুলুম করলো। জাহুলা, এই আমানতের সঙ্গে তারা মূর্খ যেমন ব্যবহার করে, এই মূর্খতা করতে শুরু করে দিল।
বোধহয় না বললেও ব্যাপারটা বুঝে গেছেন এই আমানতটা কি। হ্যাঁ, এই আমানত হচ্ছে হাতি নাকি ঘোড়া? তাহলে আরে সর্বনাশ, সবাই কিন্তু জানি, ওয়াজ শুনেছি, এই আমানত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, তাই তো? শুনুন, এই আমানতের মানি হচ্ছে নারী ও তার সতীত্ব। কোরআন যেমন অর্থ আছে, তেমন এই আমানতের আরেকটি অর্থ হচ্ছে নারী এবং তার সতীত্ব। ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াত, হে আসমান, নারীর সতীত্ব রক্ষা করার দায়িত্ব তোমাকে দিচ্ছি। যে ব্যক্তি এই নারীর সতীত্ব রক্ষা করবে না, আসমান তুমি ওখান থেকে পাথর বর্ষণ করে ওই ব্যক্তিকে শেষ করে দেবে। পারবে না? বলে আল্লাহ, না, তা আমি পারবো না। তার কারণ আকাশ থেকে যখন শিলাবৃষ্টি পড়ে, মসজিদের উপরেও পড়ে আর মসজিদের বাইরেও পড়ে। আপনাদের দেশের শিলাবৃষ্টি খুব ভদ্রলোক, তাই না? তাই ঠিক তো? তো যদি পড়তে থাকে, হে আল্লাহ, পাপীর মাথায় ফেলতে গিয়ে যদি আবার আশেপাশে কার উপরে পড়ে যায়, তাহলে তুমি বলবে আমার ভালো মানুষটাকে মারলে কেন? তখন আমি জবাব দেব কি? বৃষ্টি যখন নাজিল করব আমি, যদি এই ধরনের হয়ে যায়, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, দীর্ঘ তাফসীরে আমি যাব না। নারীর এই সতীত্ব রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছিল সেই দিন পুরুষ মানুষ। আমার কথা বুঝতে নিশ্চয়ই পারছেন, তাই তো? আমি জিজ্ঞাসা করি, সুন্দরবনে বাঘ আছে না? আছে তো? এই বাংলাদেশের রাস্তায় রাস্তায় সুন্দরবনের বাঘ ঘুরে ঘুরে মেয়েদেরকে ধরে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ, নেয় না? এই রাস্তা দিয়ে যখন মেয়েরা চলে, রাস্তার আশেপাশে আপনাদের দেশের গরুরা ভদ্রলোক, তাই রাস্তা দিয়ে চলে না, মানুষের অসুবিধা হবে, তাই তো? না চলে? চলে। তাহলে এই মেয়েরা যদি রাস্তা দিয়ে চলে, এই মেয়েদেরকে হাইজ্যাক করে তো ময়মনসিংহের গরুরা, না কি? গরুরা করে নাকি? না মানুষে করে? হ্যাঁ, একটা হতে পারে যে এই মহিলাদেরকে যারা হাইজ্যাক করে তারা এই ময়মনসিংহের পুরুষেরা না, মহিলারা। মেয়ে মানুষ মেয়ে মানুষকে হাইজ্যাক করে নাকি? হ্যাঁ, ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে পুরুষ মানুষের উপরে নারীদের সতীত্ব রক্ষার দায়িত্ব দিয়েছে, সেই পুরুষ এই আমানতের খেয়ানত করে থাকে, তাই না? ময়দানে কিয়ামতে নারীর সতীত্ব যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, হে আল্লাহ, আদমকে তুমি পয়রা তৈরি করেছিলে, সেই আদমের শান্তি যখন বেহেশত পেয়েও হলো না, আদমকে তৈরি করে আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করার পর আল্লাহ তাআলা তাকে এই বঙ্গোপসাগরে ফেলেছিলেন, তাই না? বঙ্গোপসাগরে না ময়মনসিংহের কোন পুকুরে? তাহলে আল্লাহ তাআলা আদমকে রেখেছিলেন কোথায়? বেহেশতে। রেখেছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে সব কিছু ছিল, বলেন তি ছিল না কে? হাওয়া ছিল না মেয়ে মানুষ, কথা ঠিক তো? তাহলে জান্নাতের মধ্যে সকল কিছু পাওয়ার পরেও
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান্তি হয় নাই, তাই তো দিলেন হযরত আদমকে, প্রমাণ করে দিলেন বিশ্বের মানুষের কাছে একটি পুরুষ যদি জান্নাত পায় তবু একা একা থাকতে পারে না, ঠিক না? জান্নাত পেয়েছে বলুন, এই তাবলীগ করেন জান্নাতের জন্য, তাই না? নাজাতের জন্য। তো এত সেই জান্নাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার পরেও শান্তি নাই, শান্তি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তার কাছে হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। এবার বলে এইবার পেয়েছি রে, এবার পেয়েছি। কি বলে? হাওয়া বলে কি? যা অভাব ছিল তা পূরণ হয়েছে, এই জান্নাতের সঙ্গে তোমার কোনো তুলনা হয় না। তবে একটা কথা, এই জান্নাত থেকে কোন রকমের জন্য আমরা বিতাড়িত না হয় সতর্ক থাকো। তার কারণ জান্নাত আমার কাছে সাধের ছিল না যখন পর্যন্ত হাওয়া তুমি আমার কাছে আসোনি। এবার জান্নাত আমার কাছে জান্নাত হয়ে গেছে, এবার জান্নাতের ফল আমার কাছে উপদেয় হয়ে গেছে, এবার জান্নাতের রাস্তা আমার ভালো লাগছে, এবার জান্নাতের গাছপালা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আগে কিন্তু অত ভালো লাগে নাই। অতএব আমার তোমাকে ভালো লাগছে, তুমি আমাকে ভালোবাসবে, আর ভালোবাসবো এই জান্নাত, আর জান্নাত ছাড়বো না। এখন জান্নাত জান্নাত হয়েছে, আগে জান্নাত জান্নাত ছিল কিন্তু সুখ ছিল না। তাই বিরাট বাড়ি গাড়ি হওয়ার পরেও এই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়, আর ছেলে শুধু বলে বাপ মা এখন পর্যন্ত ঘুমায় কেন, আমারে কি একটু বোঝে না? কি ছেলে যারা আসো বিয়ে করো নাই ভাবছো না? চাকরিটা পেলাম, আগে বলেছে বেটা চাকরিটা পা, চাকরি পেয়েছি, এখন প্রমোশনও পেয়েছি, এখনো বাবা বলে যে একটু দেরি কর, দেরি করবো আর 40 বছর বিয়ে করবো। বন্ধুগণ, তাই এই জান্নাত থেকে হযরত আদম বেরোতে চেয়েছিলেন না, আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কাছে যাওয়া যাবে না। দেখেন এই জান্নাতে থাকার জন্য আদম হাওয়াকে পাওয়ার পর ঘটনা কিন্তু আগে ঘটে নাই, আগে ঘটে নাই। হাওয়াকে পাওয়ার পর এই জান্নাত থেকে বেরোবে না, তার মানে এখন জান্নাত যে আসল কি তা টের পেয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া ওই গাছের কাছে খবরদার যাবে না, যদি যাও তাহলে জালেম হয়ে যাবে, যদি যাও অপরাধী হয়ে যাবে। ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তানকে তো আমরা সবাই চিনি কিন্তু কেউ কোনোদিন দেখি নাই, ঠিক না? চিনি সবাই কিন্তু দেখি নাই। দেখছেন কেমন কেমন লোক, চিনি সবাই কিন্তু কেউ কোনোদিন দেখতে পারলাম না। যা হোক, শয়তান বলেছে বাপ রে বাপ, হাওয়াও পেয়ে গেলি জান্নাতও পেয়ে গেলি, তা দেখাচ্ছি মজা। শয়তান এসে বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। আগেই বলে কি আল্লাহর কসম, ওয়াকাসামাহুমা, কথা বলার আগে বলে কি আল্লাহর কসম করে বলছে। তার মানে আল্লাহর নামে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন ভুলে যান আল্লাহর হেদায়েত, তাই ধোঁকা দেওয়ার জন্য আগেই বলছে ওয়াকাসামাহুমা, কসম করছে। ইন্নী লাকুমা মিনান নাসিহিন,
তোমাদের কল্যাণ আর ভালোর জন্য বলছি, আল্লাহর কসম করে বলছি। লোকটা তো আদম। বলে কি, ওরে বাপ রে বাপ, আল্লাহর কসম করে কেউ মিথ্যে কথা বলে? কসম করে, আল্লাহর কসম করে, কসম তো বুঝতে পারছেন, আল্লাহর নামে শপথ করে কেউ কি মিথ্যা কথা বলতে পারে? কখনো না। হোক ও শয়তান, ও নিজের মধ্যে শয়তান থাকতে পারে, এই আল্লাহর নামে শয়তানি করবে নাকি? আমি তোমাদের দুজনকে একটি কল্যাণের কথা বলছি। এই যে গাছ দেখছো না? বলে হ্যাঁ দেখছি তো। ওই গাছের ফল অথবা ওই গাছের কিছু যদি তোমরা খাও, এই যে দুইজন ভাবছো যে এই জান্নাত থেকে আর বেরোবো না। আগে তো আদম তুমি শুধু একা একা, হাওয়াকে পাওয়ার পর পেয়েছি এবার আসল জান্নাত, এই এই জান্নাত থেকে বেরোবো না ভাবছো না? বলে তাই তো। ওই গাছের ফল যদি খাও, জিন্দিগিতে কোনোদিন এই জান্নাত থেকে তোমাকে বের হতে হবে না। দেখেন শয়তানের ধোঁকা বড়। এইখানে প্রমাণ হলো যে রসুলরা জীবনে ভুল করে না, করে না, করে না। মাদ্রাসার ছেলেরা, তোমরা নিশ্চয়ই নুরুল আনোয়ার পড়েছো, জিল্লাতুন নবী একটি অধ্যায় আছে না, যে নবীদের ভুল। ওখানে ছেলেদেরকে বলা হচ্ছে কোরআন দলিল, হাদিস দলিল, রসুলের কথাই তো হাদিস, রসুলের কাজই তো হাদিস, জিল্লাতুন নবী। তো রসুল যা ভুল করেছেন ওই ভুলের হাদিস কিন্তু দলিল না। রসুল কোথাও ভুল করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহরের নামাজ একবার 5 রাকাত পড়িয়েছেন, বুঝলেন তো? 5 রাকাত পড়া ভুল না শুদ্ধ? ভুল। এখন খবরদার তোমরা বলবে না যে জোহরের নামাজ মাঝে মাঝে 5 রাকাত পড়ানো যায়, ওই যে রসুল পড়েছেন, বুঝলে তো? এই রসুলের কোনো কাজ যা ভুল হয়ে গেছে তাকে দলিল বলে গণ্য করা যায় না বলে উসুলের কিতাবে তোমরা পড়েছো, জানি না তোমাদের মনে আছে কিনা। আমরা ছোটবেলায় পড়েছি, এখনো কিন্তু মনে করে রেখেছি। জিল্লাতুন নবী। যা হোক, হযরত আদম যেমন মানুষ তেমন পয়লা নবী না? পয়লা মানুষ, পয়লা নবী। ভুল করলেন, কি করলেন? শয়তানকে মনে করলেন শয়তান শয়তান হতে পারে, কিন্তু আল্লাহর নামে কি মিথ্যা কথা বলতে পারে? খেলেন ফল অথবা গাছ, যে ওই ফল ওই গাছের কিছু, কি হয়ে গেলেন? ল্যাংটা হয়ে গেলেন। বলেন, ল্যাংটা হয়ে যা কোনো মানুষকে যদি ল্যাংটা করে এরপর আর থাকে কি? চরম অপমান না? চরম শাস্তি না? এরপরে তো গুনাহ তো কোনোদিন করেন নাই, অতএব মাফ চাইতেও জানেন না। গুনাহ কোনোদিন করেন নাই, মাফ চাইতেও জানেন না। এখন করবেন কি? কি করবেন? ছটফট করছেন দুইজন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। ওই আদম হাওয়াকে কিভাবে তওবা করতে হবে শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এক সুন্নির মানুষেরা ওয়াজ করে, আহলে হাদিস ও আহলে হাদিস সবটাই আছে, বলে হযরত আদম আর হাওয়া হাজার হাজার বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এরা বুঝতে পারছে, যারা ব্যাকরণ জানে ছেলেরা, ফাতালাক্কা, ফা মানে কি? সাথে সাথে, সুম্মায় দেরি আছে, ফাতে দেরি নাই। যখনই তারা লজ্জিত আর চিন্তিত হলেন, ফাতালাক্কা আদম, চিন্তিত আর লজ্জিত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা, তারও সহ্য হলো না। আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পর আদমকে বলে দিয়েছিলেন, আদম শোনো, ইন্না রাহমাতি ফাওকা গাযাবি। তুমি অন্যায় করবে, রাগ আমার হবে, কিন্তু আমার ভালোবাসার উপরে রাগ নয়,
বরং রাগের উপরে আমার ভালোবাসা সব সময় বিজয়ী হবে। মুত্তাফাক আলাইহি হাদিস, গালাবাত, এই রাগের চেয়েতে আমার ভালোবাসা বিজয়ী। আর এক জায়গাতে আছে, কাতাবতু, আমি আমার বান্দাদের জন্য ফরজ করে নিয়েছি যে আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায় সঙ্গে সঙ্গে আমি ক্ষমা করে দেব, এক মুহূর্ত দেরি করব না। মিশকাত শরীফ, বুখারী মুসলিমের যাদের বাড়িতে মিশকাত আছে, আল্লাহর রহমত এবং তওবা একটি অধ্যায় আছে, প্রথম ফসলে এই হাদিসগুলো পাবে। যা হোক, সময় বেশি হয়ে যাবে, মহিলাদের কথা একটু বেশি এজন্য বলছি যে এদের কথা কেউ তো একদিন বলেননি আর আমাকেও মনে করিয়ে দেননি। বন্ধুগণ, তাহলে প্রমাণ হলো যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন কিসের জন্য? শয়তানের কসম খাওয়ার জন্য, তাই না? কসম খেলো শয়তান, ভুল করলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুগণ, হযরত আদম এবং হযরত হাওয়াকে ভুল করার সাথে সাথে যখন তারা অনুতপ্ত হলেন, অনুশোচনা শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে তওবা শিখালেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। ছেলেদেরকে বলছি, জানি না ওরা আমার উপরে বারবার ছেলে বলছে বলে রাগ করছে কিনা, তাই বা কে জানে। দেখো, ফাতালাক্কা আদম, শিখালেন হযরত আদমকে তওবা। সেই তওবাটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, সন্তানদেরকে সঙ্গে করে বলছে, হে আল্লাহ, হে আমাদের সকলের রব। দুইজন না, আবার জমার সিগা যেমন তাসনিয়া নাই, এখানেও তো রব্বানাই হবে। ওয়াহেদ তাসনিয়া, এটা কিন্তু মুতাকাল্লিমে আছে কি? নাই। অতএব রব্বানা, হে আমাদের প্রভু। হয়তো দুজনার কথা ভাবছেন, নতুবা এই দুইজনার মধ্যে আগত সকল ভবিষ্যতের সকল সন্তানদের কথাই বলছেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে অবিচার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, আমাদের উপরে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, লোকসানের মধ্যে পড়ে যাব, ধ্বংস হয়ে যাব। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো। এই তো ওয়াজে পাবেন এই দোয়াও নাকি আবার পয়লা তো 700 বছর গেছে, কেউ 300 বছর গেছে। এরপরে এই দোয়া আদম ও হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ বলার পরেও নাকি আবার 750 বছর কেঁদেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরেই আবার বলেন, ফাতালাক্কা, যেমন আদম তেমন সাথে সাথে ফাতাবা আলাইহি, যখনই তারা দুইজনে আল্লাহর কাছে তওবা করলো, ফাতাবা আলাইহি না সুম্মা তাবা আলাইহি? ফাতাবা আলাইহি, কত দেরি হলো? সাথে সাথে। বুঝতে পেরেছেন? ওয়াজ তো অনেক শোনেন। 750 বছর আদম কান্নাকাটি করে যখন আর মাপ হয় না, একদিন আরশের গায়ে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই না বলেছে অমনি একেবারে তওবা কবুল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। একটু দেরি করেন নাই। কোরআন বলে দেরি করি নাই, ওরা বলে দেরি করছে।
নাউজুবিল্লাহ। এখন কার কথা, কে কোরআন আল্লাহর না এরা যে কোরআন বলে এরা বানিয়েছে কেই বা জানে। বন্ধুগণ, এই তো আদম হাওয়া। একটি কথা আবার বলছি শুনুন, সূরার নাম হচ্ছে সূরা আল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া ইবাদুর রহমান, আব্দের বহুবচন ইবাদ, রহমানের বান্দারা। বলেন তো রহমানের অপোজিট কি, রহমানের বিপরীত কি? পারলেন না? শয়তান। রহমান একদিকে আর একদিকে শয়তান। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, ওইখানে বেশ কতগুলো বৈশিষ্ট্য আর সিফাত বলার পর বলছে এই রহমানের বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহ রহমানুর রহিমের বান্দা, যারা ওই আল্লাহ রহমানের বান্দা, তারা দুনিয়ায় কখনো বেকুব হয় না। বেকুব বোঝেন তো? যাদের বুদ্ধি বেশি আছে তাদেরকেই তো বেকুব বলা হয়। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। والذين إذا ذكروا بآيات ربهم, আল্লাহর প্রকৃত বান্দা তারা, তাদের সামনে যদি আল্লাহর নামে কোনো কথা বলা হয়, তাহলে আদম যেমন করে ভুল করেছিল, এই দুনিয়ার আদম সন্তানরা ভুল করে না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম, এর কাছে যদি আল্লাহর নামে কোনো কথা বলা হয়, তাহলে অন্ধের মতো তা মানে না। আল্লাহর বান্দা, রহমানের বান্দাদের কাছে আল্লাহর নামেও যদি কোনো কথা উল্লেখ করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। কালা বোঝেন তো? কালা, রঙে কালা না, যারা কানে শোনে না তাদেরকে কি বলে? আল্লাহর নামে কোনো কথা বলা হয়, তাহলে অন্ধের মতো তা মানে না। আল্লাহর বান্দা, রহমানের বান্দাদের কাছে আল্লাহর নামেও যদি কোনো কথা উল্লেখ করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। বয়রা, কালা বোঝেন তো? কালা, রঙে কালা না, যারা কানে শোনে না তাদেরকে কি বলেন? হ্যাঁ, ঠসা। ঠসা, যাক, এই যারা কানে শোনে না তাদেরকে আপনারা বলেন ঠাসা, আমরা বলি কালা। বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাহর বান্দা যারা ঠসাও না। মনে করেন কানে শোনে না, দোকানে কোনো জিনিস নিতে আসছে, আপনি, ও বলল কয় টাকা, আপনি বললেন 5 টাকা, শুনলো কি? শুনলো? ওকে তখন হাত দিয়ে বুঝতে হয়, এই এই এই, 5 পয়সা। বলে না না, 5 পয়সা না, 5 টাকা। বলেন তো শুনলো কি? কষ্ট হয় না? হয় কি হয় না? তো এরা ইশারায় কথা বলে, কানে শোনে না। আল্লাহ বলেন আমার বান্দা যারা, তারা এই কানে শোনে না, এই রকমের বান্দা আমার নাই। আল্লাহর নামেও যদি কেউ কথা বলে, তখন আমার বান্দা যে হয় সে বলে হাতু বুরহানাকুম। আল্লাহর নামে কথা বলেছো, বলো কোরআন মজিদের মধ্যে 6236টি আয়াত আছে, 114টা সূরা আছে, বলো তোমার এই কথাটা, তুমি যে বললে আল্লাহর কথা, এটা আছে কোন সূরায়? 6236।
ওহো, সব জায়গায় খালি গোলমাল, করিটা কি, তাই না? আপনারা শুনেছেন কি 6,666, তাই তো? কি আর বলি, এক কথায় অনেকক্ষণ বক্তৃতা করা যাবে না। শোনেন, আল্লাহর নামে একদল হুজুররা মিথ্যে কথা বলে। এই হুজুর চেনেন? আর শয়তান হুজুর তো এখনো দেখেন নাই। বলেন, কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে তার চেয়েতে একটা যদি কেউ বেশি বলে তাহলে ভালো কাজই তো, যদি কম বলে কোনো হুজুরের দরকার নাই। আগামীকালকে ইসলামী ফাউন্ডেশনের যে বাংলা কোরআন শরীফের তর্জমা আছে, আছে তো জানেন? আছে। এতে সূরায়ে ফাতিহার কয়টা আয়াত শেষে লেখা আছে, সূরায়ে বাকারার কয়টা আয়াত শেষে লেখা আছে, সূরায়ে আলে ইমরানের কয়টা আয়াত শেষে লেখা আছে, দেখবেন শেষে সমস্ত আয়াতগুলোর নম্বর আছে। বাংলায় আছে, আপনার আরবি লাগবে না। কিসে আছে? বাংলায়। আপনার একটি ছেলেকে একটি ক্যালকুলেটর নিয়ে বলবেন যে এই সমস্ত সূরাগুলোর আয়াত যোগ কর তো দেখি, যোগ কর, দেখবেন 6,236টা পাবেন। আবার শোনেন, 6,236টা। আর এরা বক্তৃতার সময় বলে 6,666টা, বলে না? বলে না? ওই হুজুরে বলে, এই হুজুর বসো, বলে কেন? বলে কোরআন শরীফের আয়াত গুনতে হবে। গোনায় দেখবেন যদি হুজুরের বুদ্ধি থাকে তো বলে যে বাবা আমি কোন জায়গায় জানি শুনেছিলাম, আমি গুনে দেখি নাই। আপনি গুনে দেখলেন, আপনি যে হুজুর বলে এই রকমের আগোনা কত কথা বলেছি, তার কি কোনো হিসাব আছে? কত আগোনা বলেছি, এটাও আগোনা বলে ফেলেছি। দেখেন, কোরআন পড়ে, কোরআনের তফসির করে, কোরআনের ওয়াজ করে, কোরআনের আয়াত কয়টা একদিন জীবনে গুনে দেখে নাই। আগামীকালকে গুনবেন, যদি এর চেয়েতে বেশি পান আমাকে খবর দেবেন, কমও যদি পান আমাকে খবর দেবেন। আপনারা সৌদি আরব থেকে আমাদের দেশের মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য আসল কোরআন শরীফ পাঠিয়েছিল। কোরআন শরীফ কিন্তু দুইটা, টের পান না? এ ওয়াজে গেলে তো মহিলাদের জন্য কিছু বলা হবে না, এ আবার কোন জ্বালা শুরু করে দিলাম। কোরআন শরীফ কয়টা? আপনারা তো জানেন একটা, তাই না? এখানে কিন্তু কোরআন শরীফ দুইটা। একটা কোরআন শরীফের মধ্যে নিজেদের ইচ্ছামতো আয়াত আছে, আর একটি কোরআন শরীফের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি আয়াতে কোরআন তেলাওয়াত করেছেন তাই আছে। ওই কোরআন মজিদ আমাদের দেশের মানুষের হেদায়েতের উদ্দেশ্যে মালিক ফাহাদ লক্ষ লক্ষ যে কোরআন শরীফ, এই কোরআন মজিদ পাঠিয়েছে কোথায়? এই বাংলাদেশে। আলেম ভাইদেরকে আর আলেম ছেলেদেরকে বলবো যে তোমরা শেষের দিকে এই তারিফ মাসহাফ অর্থাৎ এই কোরআন শরীফের পরিচয়ের কিছু কথা পাবা, সেইখানে পাবা আয়াত কয়টা। শিক্ষিত ছেলেদেরকে বলছি, প্রত্যেক ঘরে ঘরে হয়তো থাকতে পারে সৌদি আরবের কোরআন শরীফ, যেটা সৌদি অক্ষরে ছাপা। সৌদি অক্ষর তো বুঝতে পেরেছো তোমরা? এই কেতাবগুলো যে ওই ছাপায়, সেখানে দেখবা 6,236টা, আর তুমি গুনেও দেখবা সেখানে 6,236টা। অথচ আমাদের দেশের হুজুররা বলে 6,636টা। বাপরে বাপ, 6,200-র পরিবর্তে 600 বাড়ালো কয়শো? 400। এই একটা আয়াত আপনাকে কোরআন মজিদ থেকে বের করে দেখাতে পারবে না। আয়াত বোঝেন? এই লম্বা লম্বা চাক্কার মতো গোল গোল আছে না, গোল গোল, এই গোল গোলের নাম হচ্ছে আয়াত। ওর মধ্যে দেখবেন নম্বর আছে, ওইটাই কিন্তু আয়াত, আর বাকি কোনোটা কিন্তু আয়াত নয়। বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আমি রহমান, আমার যদি বান্দা হয় তাহলে আমার নামে কেউ কথা বললেই আদমের মতো ভুল করে না।
ওই আদম ভুল করেছে, বাবার ভুল দেখে সন্তানরা কিন্তু সাবধান হয়ে গেছে। এরা বয়রাও না আর কানাও না, অর্থাৎ কালাও না। কালা বোঝেন তো? একটা হচ্ছে অন্ধ আর একটা হচ্ছে ওই কি ঠসা, ঠসা ভুল হয়ে গেছে। তো এরা ঠসা নয়, এরা শোনে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। বলে হুজুর আল্লাহর নামে বললেন তো আছে কোথায়? বলে আমারে বিশ্বাস হয় না। বলে আল্লাহকে বিশ্বাস যারা করে তারা অত তাড়াতাড়ি আপনাকে বিশ্বাস করে না, আছে কোথায় তাই বলেন। হাতু বুরহানাকুম, আল্লাহ বলেন শিখিয়ে দেন। সম্ভবত সূরায়ে কসস অথবা আনকাবুত এই পাশে কোথাও আল্লাহ বলেন, যখন তোমাদের কাছে কেউ কোনো কথা বলে ফাতু বিকিতাবিকুম, বলো হুজুর এটা কোন কিতাবে আছে? বলে আমার কথা বিশ্বাস হয় না। বলে আপনার জন্মের আগে কিতাব হয়েছে, এরপরে আপনি হয়েছেন, বিশ্বাস হতে কষ্ট হচ্ছে, বলেন তো কোন কিতাবে আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন। আপনি যদি সত্যবাদী হন তাহলে কিতাবের নাম বলবো, কিতাবের নাম বলেন, পৃষ্ঠা বলেন, নতুবা কিতাব দেখান। কার শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিনের সবক। বুঝলেন তো সবকটা কার? আর হুজুরের সবক হচ্ছে কি, আমরা 70 বছর ধরে এইটা করছি, আমরা 90 বছর ধরে এটা করছি, আমরা 40 বছর ধরে করছি, আমরা কি কিছু জানি না? আমরা কি ঘাস খাই? আমাদের কথা মানো, আছে না হুজুর? তো এই হুজুরের সঙ্গে মিল কোন হুজুরের সাথে বলেন তো? এইবার তো বুঝতে পেরেছেন, এই হুজুরের সঙ্গে মিল হচ্ছে শয়তানের। যেমন সেই দিন দলিল ছিল না, কসম করে বলছে এগুলো খাও জান্নাতে থাকতে পারবে, কোনো দলিল ছিল? শয়তান কি আল্লাহর নামে মিথ্যা বলেছিল, কিন্তু কোনো দলিল দিয়েছিল? তা বিনা দলিলে কেউ যদি কোনো কাজ করতে বলে তাহলে বুঝতে হবে, নবী ছাড়া যদি কেউ বিনা দলিলে কোনো কথা বলে তাহলে এই ব্যক্তি শয়তান না হলেও শয়তানের একেবারে কাছাকাছি। বন্ধুগণ, লাম ইয়াকিরু আলাইহা সুম্মাম ওয়া উময়ানা। আবার সেই আয়াতের দিকে ফিরে যাই, ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনা। আল্লাহ তাআলা বলেন এই আমানত, নারীর এই সতীত্ব আমি দিয়েছিলাম পুরুষদের হাতে, আর এই পুরুষরাই এই নারীর সতীত্ব এই দুনিয়ার বুকে পামাল করে দিল। বলেন আমরা এই কথাটা আল্লাহ যে বলেছেন এটা তো বোধহয় ঠিক না। আমরা তো কিছু করি না। পুরুষেরা করে না নারীরা করে? পুরুষদের এই নারীদের সর্বনাশ এই পুরুষরা করে না ওই সুন্দরবনের বাঘেরা করে? এই নারীদের সর্বনাশ এই জায়গাতে এই বনের জানোয়ার আর পশুগুলো করে না মানুষ, এই মানুষ জাতির মধ্যে এই পুরুষেরা করে। পুরুষেরা করে না? তাহলে এই পুরুষ মানুষ আমরা নারীর সতীত্ব রক্ষা করার জন্য চেষ্টা করেছি? একবারও কি করেছি? করি নাই। চিন্তা করে দেখেন, নারীর সতীত্ব রক্ষা করার জন্য যে সকল ব্যবস্থা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার কি করেছি? আল্লাহর নবী ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। হাদিসটি আছে ইমাম নববীর লেখা 40 নাম করে হাদিসের কিতাবে, হাদিসটি হাসান। হুজুররা অনেক জায়গায় আমি শুনেছি হুজুর বললেন কি, বলে যারা বেপর্দা মহিলা এই জান্নাতে যাবে না। বলেন মিথ্যা কথা? অনেকে করে, আমি নিজেই শুনেছি। না, যে মহিলা বেপর্দা তার যে গার্জিয়ান আছে, বাপ হোক, বড় ভাই হোক, স্বামী হোক, এই গার্জিয়ান কিন্তু বেহেশতে কোনো দিন যাবে না। যে পুরুষ মানুষের অধীনস্থ মহিলা, বোন হোক আর স্ত্রী হোক, যে হোক, বেপর্দায় রাস্তায় ঘুরে এই ব্যক্তি কোনোদিন বেহেশতে যাবে না। তাহলে বলুন, এই পর্দা আগে করতে হবে মহিলাদের না আগে পুরুষের? হ্যাঁ, ওয়াজ বোধহয় খুব খারাপ লাগছে। হ্যাঁ, আজকে আমাকে বলেছে যে আর তবলিগ কাল পর্যন্ত শেষ করেছেন, আজকে ওয়াজ করবেন। কি বলেন? তাহলে পয়লা
এই পর্দা কার? পুরুষের। এখন এই পুরুষটি যদি পর্দা করত তাহলে তার মেয়ের গায়ে বোরকা উঠতো, তাই না? বোরকা কিনে দেবে কে? গার্জিয়ানে, তাই না? এক রংপুরের জামাত আছে, আপনারা লজ্জা পাবেন না। আমি একবার রংপুর তবলিগের জন্য না এক বন্ধুর বাড়িতে গেলাম, যে দেখি কি সকালবেলায় মেয়ে লোকগুলো লাল এক রকমের গামছা পরে আর একটাই বুকের উপরে জড়িয়ে খেতে যাচ্ছে। খেতে যাচ্ছে মানে খাইতে যাচ্ছে না, ক্ষেত তো বোঝেন, খামার, হ্যাঁ কি বলেন, খ্যাত, এই খেতে যাচ্ছে। আমি বললাম এরা কি? বলে ওরা তো ওই, তুমিও দেখো না, তুমি থাকো তো দেখি। আমার সেই বন্ধু বলে থাকলাম তো, ওতে কোন কাজ? এই ছায়া ব্লাউজ এইগুলো পরে যেতে পারে না? বলে ওই দিয়ে কি আবার এই হয় নাকি, খেতে কাজ করা হয় নাকি? বলে আচ্ছা থাক। বন্ধুগণ, ভালো ব্যাপার। ওই সেই রংপুরে এক সময় অন্য একদিনে আমার এক বন্ধু, তিনি আবার হাজী সাহেব, বলছেন কি হুজুর আগামীকালকে তো সভা, ফাঁকে একদিন এসেছেন, আজকে বাড়িতে একটু পর্দার ওয়াজ করবেন। আমি বললাম যে এই তো ঠেকিয়েছেন, ওয়াজ টোয়াজ তো করতে পারি না, সুন্দরবনের পাশের মানুষ, আমাদের ওখানে লাঠি পাওয়া যায়, তার নাম গরানের কাঠ। দেখেন এই গরানের চলার মতো কিছু কথা খুব শক্ত শক্ত বলতে পারি। এই ওয়াজ করা তো এক শ্রেণীর মানুষের দরকার, কত সুর, কত স্বর, কত রং, কত ভং দিয়ে করবে, আমি তো ওগুলো পারি না। বলে যা পারেন তাই। বলে তো কিসের ওয়াজ? বলে পর্দার ওয়াজ। এখন আমি বাড়িটা ভালো করে দেখলাম, দেখে শুনে বললাম যে ঠিক আছে, পর্দার ওয়াজই আজকে করব। পারি না যখন, তা আজকেই এই পর্দার ওয়াজ শুরু। লোকজন আসছে, ওই হাজী সাহেবের বউ সকলকে, মানে ওই মেহমান তো তারা, তা আপনার ওই মেহমানকে যে যত্ন করে, ঢুকবার সময় ওরা কি বলেন, অভ্যর্থনা, বলে আসেন আসেন, এই যে জায়গা বসেন, এটা কি বলেন? ইস্তেকবাল তো, খাতির নাকি, যাক। তেন নারী পুরুষ নির্বিশেষে এই হাজী সাহেবের বউ সকলকে শুধু অভ্যর্থনা করে, একেবারে অনেক পুরুষ মানুষের দস্তুর মতো মুসাফা করে নামায়। এই দেখলাম পর্দা একটা, সামনে কোনো বেড়া নাই, হাজী সাহেবের বিরাট বাড়ি, বেড়া নাই, বিরাট বিরাট ধান পেয়েছেন, যে তার সাক্ষ্য হচ্ছে এই খ্যাড়ের পালা, খ্যাড় দিয়ে যে পালা তৈরি করা হয়। যাই হোক, এক সময় মানুষ তো খাওয়া দাওয়ার পর পেট ভারী হলে বমি তো আর করা যায় না, একটা কিছু করতে হয়, কি বোঝেন তো, হ্যাঁ? তাই আমি বললাম হাজী সাহেব, বলে কি? বলে পায়খানা কোন দিক? বলে এই দিক। বদনানি আমি হাঁটা দিলাম, প্রায় আধা কিলোমিটার যাওয়ার পরও পায়খানার কোনো নাম নিশানা নাই, কিন্তু দুই পাশে যা অবস্থা, হাঁটাই যায় না। তো জিজ্ঞাসা করলাম হাজী সাহেব পায়খানা তো পেলাম না। বলে পায়খানা মানে? লেট্রিন। ও না, ও হ্যাঁ, ওটা তো করা টরা নাই, তবে কি? বলি এই ক্ষেত, এই আইলে বসবেন, আমাদের দেশে আইল বলে, উনি কি বলেছিলেন আর মনে নাই, এতে বসবেন। আমাকে হাজী সাহেব, আপনার আমার এই পেট এখন ফোলা শুরু করে দিছে, আপনি যদি কোনো এই লেট্রিন ব্যবস্থা না হয় তো আমার হবেই না, আর ওই পর্দার ওয়াজ আর আমার দ্বারা হবে না। তাহলে হাজী সাহেব মাফ করবেন, মেয়ে ছেলেদের জন্য বাড়ির ভিতরে হয়তো থাকবে, তো মেয়ে ছেলেদের জন্য ভাই ওনাদেরকে একটু সরাই, আমার একটু সময় দেন। কয় যে বাড়ির ভিতরেও নাই, এদিকে তার ওই বাড়িটা কিন্তু দোতলা, পাকা। বললাম যে আচ্ছা বাড়ির ভিতরে ওরা কি করেন? বলে এই ফজরের আগে, ফর্সা হওয়ার আগে কাজ সেরে আসে। বন্ধুগণ, বহু কিস্সায় পেটে আছে, যদি ওয়াজ কোনোদিন করি, একটু একটু অভ্যাস করলে অনেক হবে।
আমি আচ্ছা, রাত্রেবেলায় তো ওয়াজই আমাকে করতে হবে, আর কিছু করতে পারলো না, পেট ফুলো, টন টন করে, হলো না তো কিছু। আমার সেই বন্ধুকে বলে, এই পাগলা তুই নিয়ে আসছিস কোথায়, কি করবো? বলে ওঠ। বলে যে এই যে মগরিবের সময় হয়ে গেছে। তখন নিকটবর্তী এক আধা শহরে গিয়ে কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম। বোঝেন আমাদের খরচ গেল দুইজনের ৫-৫-১০ টাকা। বন্ধুগণ, ওয়াজ করার সময় বলছি যে ভাই সব ওয়াজ করতে দিয়েছেন, আমি এখন শ্বশুরের জন্য ওয়াজ করব না শাশুড়ির জন্য করব না বৌমার জন্য করবো, ওদের তালি পাই না। সামনের বেড়াটা দেওয়ার দায়িত্ব শ্বশুরের, উনি দেন নাই, বলেন বলে পর্দার ওয়াজ করো। তাহলে তো বৌমাকে সবসময় ঘরের ভিতরে থাকতে হবে, তো বেরোনো যাবে না, পর্দা তো, তার তো পর্দা নয়। বেড়া যদি না থাকে বউ বেরোবে কোথায়? বৌমা বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন বাড়ির যদি বেড়া না থাকে, আর বৌমার জন্য যদি ওয়াজ করি যে খবরদার তুমি উঠোনে বেরোতে পারবে না, তো বৌমাকে থাকতে হবে কোথায়? ঘরে। তাহলে পর্দার আওয়াজ আগে শ্বশুরের না আগে বৌমার? আপনাদের মধ্যে নিশ্চয়ই এই ধরনের শ্বশুর কেউ নাই যে এই রকমের বাড়িতে বেড়া নাই, আছে না নাই? আছে। বাড়ি বেড়া নাই কিন্তু চার চেল্লায় গেছি, এই রকমের কেউ কি থাকতে পারে? দুই একজন হয়তো থাকতেও পারে, তাই না? তাহলে আজকে মহিলাদের ওয়াজ করার জন্য বলা হচ্ছে। আমি জিজ্ঞাসা করি, পর্দা পয়লা মেয়েদের উপরে ফরজ না পুরুষের উপরে ফরজ? লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। কিন্তু আমাদের দেশের হুজুররা শুধু মেয়েদের উপরে পর্দা ঠেলে, আর পুরুষদের যে পর্দা করতে হয় এর কোনো বালাই, ঠিক নাকি? হ্যাঁ, তাহলে এখন পর্দা ফরজ হয়েছে শ্বশুরের উপরে আগে, শাশুড়ির উপরে আগে, তাই না? কিন্তু সেই হুঁশ কি আমাদের আছে? ওই মেয়েটাকে যদি পর্দার সঙ্গে আমরা বাইরে বের করতাম, ইন্না আরাজানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা, আল্লাহর কাছ থেকে এই নারীর হেফাজতের জন্য, তার সতীত্বের হেফাজতের জন্য দায়িত্ব নিয়ে এসে এইখানে এসে ভুলে গেছি, ভুলে যাই নাই। বাড়িতে বেড়া নাই বলে হুজুর একটু পর্দার ওয়াজ করবেন, ফাবাইনা আন ইয়াহমিলনাহা। লজ্জা হওয়া উচিত এই পুরুষ জাতির। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম করেছেন, শুধু মেয়ে মানুষের জন্য নয়। যদি মামাতো বোন, তার উপরে আল্লাহর হুকুম মামাতো ভাইয়ের সঙ্গে দেখা করা দুরুস্ত নাই, কিন্তু মামাতো ভাই তো মামাতো বোনকে দেখতে পারবে, তাই না? ও, তাহলে মামাতো বোনের সঙ্গে মামাতো ভাই দেখা করতে পারবে না। তাহলে পুরুষ কি, এই পর্দার আয়াত কি কেবলমাত্র মহিলাদের জন্য না পুরুষদের জন্য? কিন্তু ওয়াজ করে একতরফা, খালি মেয়ে মানুষে বেপর্দা হয়, পুরুষ আর বেপর্দা হয় না। বন্ধুগণ, দেয়াল দিয়েছেন, রঙিন পর্দা টানিয়েছেন, কিন্তু আপনার বাড়ি আর ত্রিশালের বাজার সমান এই রকমের বাড়ি নাই। কে যে গেল কে যে এলো এর কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু দরজায় পর্দা আছে, জালনায় পর্দা আছে, আছে না নাই? আপনি দাইয়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস কোনোদিন ভেস্তে যাবে না, ওই পর্দাই আপনাকে জাহান্নামের অতল তলে নিয়ে যাবে। তাহলে পর্দা যেমন পুরুষের আছে, পর্দা তেমন মেয়েদের আছে, আছে না? বন্ধুগণ, পর্দার ওয়াজ অনেক সুর টুর দিয়ে করতে হয়,
কিভাবে কিছু বললাম। এবার আমি আপনাদের সামনে এ কথাগুলো ইশারা দিয়ে কথা অনেক কিছু বলতে হবে বোধহয়। যা হোক, এই রকমের কিছু কথা বললাম, তার মানে হচ্ছে যেমন মহিলাদের পর্দা আছে তেমন পুরুষদের পর্দা আছে। মহিলাদের উপরে পর্দা করা যেমন ফরজ, ঠিক তেমনি করে পুরুষের উপরে পর্দা করাও তেমনি ফরজ। একই নামাজ মহিলাদের উপরে ফরজ হয়েছে, একই নামাজ পুরুষের উপরেও ফরজ হয়েছে। বন্ধুগণ, এবার আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। বলছি আমি আগেই যে আমি বিচ্ছিন্ন কিছু কথাবার্তা বলবো। প্রশ্ন এগুলো এক জায়গাতে রাখেন, পরে দেবেন, পড়ে যেতে পারে, পড়ে গেছে। ইজাত্তুখিজাল ফাইউ দুলান ওয়াল আমানাতু মাগনিমান ওয়াজ যাকাতু মাগরিমান আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু। লম্বা হাদিস, আমার টুকু এই জায়গায় সংশ্লিষ্টটুকু বলছি। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আক্কা উম্মাহু, তোমার মা তোমাকে সাদ করে বিয়ে দিয়েছেন, বাপ সাদ করে বিয়ে দিয়েছে, দেয় না? কিন্তু বউ পাওয়ার পর আক্কা উম্মাহু, মা হয়েছে তোমার সব। ভুল বলেছি, স্ত্রী হয়েছে তোমার সব। তুমি তোমার আতার রাজুলু ইমরাআতাহু, আক্কা উম্মাহু ওয়া আতার রাজুলু ইমরাআতাহু। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত বাবু আশরাতিস সাআহ। আল্লাহর নবী বলেন, সমাজের যুবকেরা যখন স্ত্রীর কথা শুনবে আর মাকে কষ্ট দেবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন আসবে ঝড়, তখন আসবে বন্যা, তখন আসবে প্লাবন, তখন আসবে ভূমিকম্প, তখন আসবে সায়লাব, এই সব কিছু। হাক্কা উম্মাহু ওয়া আতার রাজুলু ইমরাআতাহু। আমাদের সমাজে এই ধরনের যুবক তো নাই, আছে নাকি? আছে? মাঝে মাঝে কথা বললে ভালো হয় তো, ওয়াজ তো। এই ছেলেগুলো যতদিন পর্যন্ত যারা মার কথা শোনে না, মাকে দুঃখ দেয়, মাকে কষ্ট দেয়, আর স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর কোনো কথা অমান্য করে না, তার কোনো অভাব অপূরণ রাখতে চায় না, এই সকল যুবক যখন এই সমাজে থাকবে, আল্লাহর গজব আর আযাব আসবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেন, মনে করো একটা মালা, এই মালা গাঁথে না, এর সুতো থাকে তো, এখন এক পাশ কেটে যদি মালার একটি সুতো এমনি করে দাঁড় করিয়ে দেয়, তাহলে ওই মালার দানাগুলো কি হয়, কত তাড়াতাড়ি পড়ে, গোনা যায়, নিমিষের মধ্যে টপ টপ করে পড়ে দেয়। আল্লাহ নবী ইরশাদ করেন, কানিজামিন কুতিয়া সিলকাহু, কুতিয়া সিলকুহু। সিল্ক, এই জের আর জবর দুটো দিয়ে কেরাত আছে, সিলকুন আর সুলকুন। কুতিয়া সিলকুহু ফাতাতাবি, ওই মালার এক প্রান্ত কেটে উঁচু করলে যেমন ওই দানাগুলো এক এক করে পড়ে, এই রকমের দ্রুত ওই সমাজের মধ্যে আল্লাহর গজব নেমে আসবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কিসে? আক্কা উম্মাহু ওয়া আদনা, আক্কা উম্মাহু ওয়া আতার রাজুলু ইমরাআতাহু। বলছি যুবক, এখনো বোঝেনি, আমার এক বন্ধুর ছেলে, সে যখন ৩-৪ বছর, ওই বন্ধু আর আমি এক বাড়িতে থাকতাম। মা এমন সত্তার ব্যক্তি, সন্তানের জন্য সকলেই দরদ দেখাতে পারে, কিন্তু শয়তানকে কোলে কোলে
সন্তানকে কোলে করে রাত জাগতে পারে না, দেখেছেন কাউকে? সন্তান অসুস্থ, রেখে দিলে কান্নাকাটি করে, কোলে নিলে শান্ত হয়। এই সন্তানকে রাত ভর কোলে নিয়ে যিনি থাকেন তিনি হলেন মা, তাই না? সকলেই ভালোবাসতে পারে, কিন্তু এই নিদারুণ দুর্দিনে কোলে করে কেউ নিদ্রা ভঙ্গ করতে পারে না। যিনি পারেন তিনি হলেন একমাত্র মা, ঠিক না? এই মাকে তুমি দুঃখ দাও। স্ত্রীকে তালাক দেওয়া যায়, মারেও তো যায়। হ্যাঁ, ও ছেলেরা বোঝো, আমি ওয়াজ ওইভাবে করতে পারবো না, কিন্তু এই আবেগগুলো বোঝো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজিলত বর্ণনা করছেন। সাহাবী বলেন, হে রাসূল, হজ করতে যাওয়ার কোনো তৌফিক আমার নাই। এই সাথীদের সঙ্গে কোন রকমে করে এই মদিনায় পৌঁছিয়েছি, এত টাকা পয়সা নাই যে আমি হজ করতে পারি। যে হাদিসটি আমি বলতে যাচ্ছি ইবনে মাজার হাদিস, বাবু সিলাতে ওয়ার রাহম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা আছে? সাহাবী বলেন, মা আছে। বললেন, হে আল্লাহর বান্দা, তুমি তোমার মায়ের প্রতি যদি একবার অন্তরের অন্তঃস্থল দিয়ে ভক্তির দৃষ্টিতে তাকাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। হাদিসটি হাসান। সেই মাকে আমরা অবহেলা করছি। সাহাবী একজন, বাকিটা এই কিতাবে নয়, আর এক কিতাবে বলছে, হে আল্লাহর নবী, আমার মা নাই, হজ করার তৌফিক আমার নাই, আমার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খালা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খালা আছে। তুমি তোমার এই খালার প্রতি যদি মায়ের ওই ভক্তি শ্রদ্ধায় তাকাও, তাহলে তুমি এই সওয়াব পাবে। একজন উঠে বলছে যে, আল্লাহর নবী, আমার মাও নাই, খালাও নাই, কি জ্বালা! দেখেন, নবী তো সব কথাই তো জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞাসা করছেন, তোমার ফুফু আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ফুফু আছে। তো বলছেন, যে ব্যক্তি তার ফুফুর প্রতি মায়ের এই ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকাবে, তাকেও আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। ও ভাবতো না একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, খালা নাই, ফুফু নাই, আমার কি হবে? বললেন, তোমার মায়ের যারা বান্ধবী, তোমার ফুফুর যারা বান্ধবী, তাদের দেখা দুরুস্ত নাই, কিন্তু অন্তর দিয়ে যদি মায়ের মতো তাদের ভক্তি এই পর্দার বাইরে থেকে করো, ইনশাআল্লাহ তুমি এই সওয়াব পাবে। বন্ধুগণ, এই তো মা। মায়ের মর্যাদা শুধু নয়, দেখলেন তো মায়ের যারা সাথী সঙ্গী, বান্ধবীদের মর্যাদাও আল্লাহ কত উঁচু করেছেন। আর সেই মাকে ছেলেরা কষ্ট দিচ্ছে, মা কষ্ট পাচ্ছে। ছেলেরা শোনো, কথায় কথা আসে, ডাক্তাররা বুঝতে পারছেন। মনে করো এইখানে আমার একটি ফোড়া হয়েছে, ফোড়াটার ব্যাস 2 ইঞ্চি, ফোড়াটা পেকে গেছে, ফাটে নাই, এর মধ্যে তো ব্যথা নাই। আমার কথা বুঝতে নিশ্চয়ই পারছেন, বিরক্ত তো হচ্ছেন না? ব্যথা আছে, আছে না? এখন ইনজেকশনের সুচ দেখেছেন? সুচ 12 নম্বর সুচ সবচাইতে চিকন, তাই তো? না, 18 নম্বর সুচ সবচাইতে চিকন, 12 নম্বর সুচ বড়, গরুকে ইঞ্জেকশন দেয়া। এই 12 নম্বর সুচ
70টা সুচ যদি 2 ইঞ্চি ব্যাসের ফোড়ার ভিতরে একসঙ্গে ঢুকিয়ে দেয়, বলুন তো কত ব্যথা পাই? কত ব্যথা? গাইনোকোলজির বই পড়ে দেখো আমার ছেলেরা। এই মা যখন